নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা বা স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজ আমি একাদশ শ্রেণীর দর্শন বিচিত্রা ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ রায় ও মার্টিন এই বইটি থেকে যে অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে সেই অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় দর্শনের বিভাগ হলো এর হবে দুটি। ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো 6টি। ভারতীয় দর্শনের নাস্তিক দর্শনের সংখ্যা হলো এর হবে 3টি। ভারতীয় দর্শনের মূল উৎস কি? এর হবে বেদ। বেদের অপর নাম শ্রুতি। বেদের অংশ নয়, এর হবে সাম। সংখ্যা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন এর হবে মহর্ষি কপিল। নেক্সট, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। ব্রহ্মসূত্র গ্রন্থটি রচয়িতা হলেন এর হবে মহর্ষি বাদরায়ণ। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, বেদান্ত দর্শনের মূল ভিত্তি হল উপনিষদ। কেবল দ্বৈতবাদের সমর্থক হলেন শঙ্করাচার্য। আচার্য শঙ্কর হলেন এর হবে বেদান্ত। বন্ধুরা 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলেছেন কে? শঙ্করাচার্য। শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেছেন? এর হবে 3 প্রকার। কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়? এর হবে 4 ভাগ। প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। ভারতীয় দর্শনে এই কথা বলেন 4 ভাগ। 4 ভাগ দর্শন হল জড়বাদী দর্শন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, ভূত চতুষ্টয়বাদ মেনেছেন এর হবে 4 ভাগ। যদিচ্ছাবাদ স্বীকার করেছেন 4 ভাগ। বৌদ্ধ দর্শনে আর্য সত্যের সংখ্যা হল 4টি। বৌদ্ধ কার্যকারণ তত্ত্ব হল, এর উত্তর হবে পতিত্ব সমুৎপাদবাদ। পতিত্ব সমুৎপাদবাদ শব্দটির অর্থ হল কার্যকারণ নিয়ম। শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ঔলুক্য দর্শন বলা হয় বৈশেষিক দর্শনকে। ড্যাশ দর্শন বহুত্ববাদী দর্শন নামে পরিচিত। এর হবে মীমাংসা। দ্বৈতবাদী নাস্তিক দর্শন হল জৈন দর্শন। শঙ্করাচার্যের বেদান্ত দর্শন ড্যাশ নামে পরিচিত। এর হবে বিশুদ্ধ দ্বৈতবাদ। 4 ভাগ মতের জীবনের মূল লক্ষ্য হল আত্মসুখবাদ। বন্ধুরা এবার তালিকা 1 তালিকা 2 মেলাও। দেখো, ন্যায় দর্শন এর উত্তর হবে মহর্ষি গৌতম। যোগ দর্শন এর উত্তর হবে মহর্ষি পতঞ্জলি। বেদান্ত দর্শন এর উত্তর হবে মহর্ষি বাদরায়ণ। বৌদ্ধ দর্শন এর উত্তর হবে গৌতম বুদ্ধ। বন্ধুরা এবার সত্য মিথ্যা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রশ্ন নম্বর 1, 4 ভাগ দর্শন নরমপন্থী নাস্তিক। এর উত্তর হবে ফলস। জৈনরা অনুমান প্রমাণকে অস্বীকার করেন। এর উত্তর হবে ভুল। বৌদ্ধ দর্শনে আর্য সত্য চতুষ্টয় স্বীকৃত। এর উত্তর হবে 2। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। এর উত্তর হবে সত্য। বন্ধুরা নেক্সট বিবৃতি হচ্ছে, বেদ অপৌরুষেয়। কারণ হচ্ছে আর বেদকে কেন্দ্র করেই ভারতীয় দর্শন সম্প্রদায় বিভক্ত হয়েছে। এর উত্তর দেখো, অপশান হচ্ছে বিভাগ খ। অ্যান্সারটা সঠিক। বন্ধুরা নেক্সট প্রশ্ন হচ্ছে, বৌদ্ধ দর্শন অনুসারে দ্বাদশ নিদানের ক্রমটি হলো। দেখে নাও তোমরা, প্রশ্নগুলো দেখে নাও আর উত্তরটা আমি দেখে দিচ্ছি। বন্ধুরা উত্তরটা হবে অপশান নাম্বার ঘ। নেক্সট, রামানুজের মতে জীব ও জগৎ হলো ব্রহ্মের অংশ। বিবৃতি বি হচ্ছে, রামানুজের মতে মায়া হলো ব্রহ্মের শক্তি। এর উত্তর হবে অপশান নাম্বার ঘ। বন্ধুরা নেক্সট হচ্ছে, অলি ভারতীয় কোন সম্প্রদায় অনুযায়ী উত্তর দেয়? এর উত্তর হবে বৈশেষিক। কুসুম ভারতীয় কোন সম্প্রদায় অনুযায়ী উত্তর দেয়? এর উত্তর হবে ন্যায়। বন্ধুরা এই নেক্সট এই ছকটি পড়বে, পড়ার পরে তোমরা উত্তরগুলো এইভাবে করবে। দেখো, শঙ্করাচার্যের রচিত ভাষ্যের নাম? এর উত্তর হবে শারীরিক ভাষ্য। নেক্সট, বিশিষ্ট দ্বৈতবাদ কে প্রতিষ্ঠা করেন? রামানুজ। বন্ধুরা নেক্সট হচ্ছে, নিম্বার্কাচার্যের প্রতিষ্ঠিত মতবাদের নাম হচ্ছে দ্বৈতাদ্বৈতবাদ। বল্লভাচার্যের রচিত ভাষ্যের নাম হলো অনুভাষ্য। মধ্বাচার্য প্রতিষ্ঠিত মতবাদ হলো দ্বৈতবাদ। বন্ধুরা ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ এই অংশ থেকে অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদিও উত্তরগুলো করে দেওয়া আছে, তবু তোমাদের সামনে তুলে ধরলাম। আর বইটি যাদের কাছে নেই তারা অবশ্যই দেখো, আর যাদের কাছে আছে তারাও দেখো। আর ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।